গল্পটি শুরু হয় ডে ওয়ান সেই শহর থেকে, যেই শহরটি এই মুভিটির পার্ট ওয়ানে পরিত্যক্ত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে শহরটি স্বাভাবিক। এখানে অন্যান্য মানুষও রয়েছে, সবাই স্বাভাবিক জীবনযাপন করতেছে। লিকে দেখা যায় পার্ট ওয়ানের সেই পরিত্যক্ত দোকান থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতেছে। এরপর সে সেখান থেকে একটি খেলার মাঠে চলে যায়। এই খেলার মাঠে অন্যান্য আরও অনেক লোকজনকে দেখা যায়। তারা তাদের বাচ্চাদের বেসবল ম্যাচ এনজয় করতেছে। এখানে লিয়ের পরিবারের বাকিদেরকেও দেখা যায়। তারা এখানে মার্কাসের ম্যাচ দেখতে এসেছে, কারণ মার্কাসও এই খেলায় অংশগ্রহণ করেছে। একটা সময় মার্কাসের ব্যাটিং এর সময় হয়ে যায়, আর মার্কাস যখন ব্যাটিং করার জন্য ব্যাটিং পজিশনে গিয়ে দাঁড়ায়, ঠিক তখনই আকাশ থেকে অদ্ভুত কিছু আগুনের গোলার মতো পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। এটা দেখে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়, তাই খেলা বাদ দিয়ে তারা সবাই সেখান থেকে চলে যেতে থাকে। লি ইভিলিনকে বলে সে যেন রেগান, মার্কাস আর বিউকে নিয়ে বাসায় চলে যায়, আর সে যাবে পৃথিবীর দিকে কি ধেয়ে আসছে সেটা জানার জন্য। এখানে রেগান মার্কাসের সাথে যায়। এরপর লি যখন একজন পুলিশের সাথে এই বিষয়ে কথা বলতে থাকে, ঠিক তখনই ভয়ঙ্কর ক্রিয়েচারগুলো এসে আক্রমণ শুরু করে দেয়। এটা দেখে লি আর এক মুহূর্তও সেখানে সময় নষ্ট করে না। অন্যদিকে ইভিলিন যখন মার্কাস আর বিউকে নিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখন ইভিলিনও ভয়ঙ্কর ক্রিয়েচারদের দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এদিকে লি সহ বাকি সবাই বুঝে যায় যে এই ক্রিয়েচারগুলো যেখান থেকে শব্দ পায় সেখানে গিয়েই আক্রমণ করে। এটা বুঝতে পেরে তারা একটি দোকানের ভেতর সবাই একদম চুপ হয়ে বসে থাকে, আর একটি ক্রিয়েচার সেখান দিয়েই ঘুরতে থাকে। এরপর হঠাৎ একটি শব্দের কারণে ক্রিয়েচারটি সেখানে এসে সবাইকে মেরে ফেলতে থাকে। লি রেগানকে নিয়ে কোনো রকম সেখান থেকে পালিয়ে যেতে থাকে। লি রেগানকে নিয়ে ইভিলিনের কাছে যখনই আসতে থাকে, ঠিক তখনই সেই পুলিশটি ক্রিয়েচারটির দিকে একটি গুলি করে, কিন্তু ক্রিয়েচারটির কোনো কিছুই হয় না। উল্টো ক্রিয়েচারটি পুলিশকে মেরে ফেলে, আর সাথে সাথে মুভির সিন সেখানে চলে আসে, যেখানে মুভিটির পার্ট ওয়ান শেষ হয়েছিল। এখন তারা এখান থেকে অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই রেগান ক্রিয়েচারদের বিরুদ্ধে লড়াই করার জন্য যা যা প্রয়োজন সেই সব কিছু নিতে থাকে। এতদিন লি তার পরিবারকে ক্রিয়েচারদের হাত থেকে রক্ষা করেছে। এখন রেগান এই ভয়ঙ্কর ক্রিয়েচারদের হাত থেকে তার পরিবারকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সেখান থেকে অন্য জায়গার উদ্দেশ্যে যেতে থাকে। তারা হাঁটতে হাঁটতে তাদের বাড়ি থেকে অনেক দূরে চলে আসে। তারা যখন হাঁটছিল তখন ইভিলিনের একটি ভুলের কারণে সেখানে অনেক শব্দ হয়ে যায়। তাই তারা আর এক মুহূর্তও দেরি না করে দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। পালানোর এক পর্যায়ে মার্কাসের পা একটি ট্র্যাপে আটকে যায়। তাই মার্কাস ব্যথা সহ্য করতে না পেরে অনেক চিৎকার করতে থাকে। ইভিলিন মার্কাসকে চিৎকার করতে না করলেও মার্কাস ইভিলিনের কোনো কথাই শোনে না, কারণ তার পায়ে অনেক যন্ত্রণা করতেছে। মার্কাসের চিৎকারের শব্দ পেয়ে সেখানে একটি ক্রিয়েচার চলে আসে। ক্রিয়েচারকে দেখে রেগান দ্রুত তার হিয়ারিং এইডের ফ্রিকোয়েন্সির শব্দ চালু করে দেয়, যার ফলে ক্রিয়েচার আর তাদের উপর আক্রমণ করতে পারে না। এরপর ইভিলিন ক্রিয়েচারটিকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ পেয়ে তাদের সেখানে আরও ক্রিয়েচার আসতে থাকে, তাই তারা আর দেরি না করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এখানে তাদের ইমিট নামের একটি লোকের সাথে দেখা হয়। সে তাদের সবাইকে ক্রিয়েচারদের হাত থেকে বাঁচিয়ে একটি বাংকারের মধ্যে নিয়ে আসে। এখানে আমরা ইমিট সম্পর্কে জানতে পারি। ইমিট হচ্ছে লিয়ের বন্ধু। তারও স্ত্রী আর একটি মেয়ে ছিল, কিন্তু সে এই ভয়ঙ্কর ক্রিয়েচারদের হাত থেকে তার স্ত্রী আর মেয়েকে বাঁচাতে পারেনি। ইভিলিন তাকে জানায় যে লি আর বেঁচে নেই, ক্রিয়েচাররা তাকে মেরে ফেলেছে। তাই সে এখন এই ক্রিয়েচারদের হাত থেকে বাঁচার জন্য ইমিটের কাছে সাহায্য চায়, কিন্তু ইমিট তাদের সাহায্য করতে রাজি হয় না। যখন ইভিলিন তাকে ছোট্ট শিশুকে দেখায়, তখন ইমিট তাদের সাহায্য করতে রাজি হয়। এরপর তারা এই ভয়ঙ্কর ক্রিয়েচারদের হাত থেকে কিভাবে বাঁচতে পারবে সেটা নিয়ে অনেক চিন্তা করতে থাকে, কারণ তারা এভাবে আর ভয়ে ভয়ে শব্দ না করে কতদিন বেঁচে থাকতে পারবে। এখানে রেগান যখন রেডিও চালু করে, তখন তারা একটি গান শুনতে পায়। এটা শুনে তারা একদম অবাক হয়ে যায়। রেগানের মনে হয় এই রেডিও স্টেশন যেখানে রয়েছে সেখানে হয়তো আরও মানুষ বেঁচে আছে, কিন্তু ইমিটের এরকমটা মনে হয় না। সে মনে করে তারা ছাড়া আর কেউই বেঁচে নেই।
ইমিটের এই কথা শুনে রেগান অনেক রেগে যায়। এরপর রেগান মার্কাসের সাথে এই রেডিওর গানের বিষয়ে কথা বলে। সে মার্কাসকে বলে রেডিওতে যে গানটি বাজছে সেটা হয়তো কোনো গান নয়, সেটা হয়তো একটি সিগন্যাল, যার মাধ্যমে সেই লোকরা বোঝানোর চেষ্টা করছে যে তারা যে জায়গায় আছে সেই জায়গা একদম নিরাপদ, সেখানে কোনো ক্রিয়েচার নেই। আর রেগান এই রেডিও স্টেশনটি কোথায় সেটাও বের করে ফেলেছে। সে মার্কাসকে ম্যাপের একটি আইল্যান্ড দেখিয়ে বলে যে এখানেই হচ্ছে সেই রেডিও স্টেশন যেখান থেকে গানটি বাজানো হচ্ছে। তাই এখন রেগান ঠিক করেছে সে একাই সেই আইল্যান্ডে যাবে। সেখানে গিয়ে দেখবে যে সত্যি সেখানে কোনো মানুষ বেঁচে আছে কিনা। কিন্তু মার্কাস রেগানের কথায় রাজি হয় না। সে রেগানকে সেখানে যেতে না করে। সে বলে রেগান যদি এরকমটা করার চেষ্টা করে তাহলে সে তার মাকে জানিয়ে দিবে। মার্কাসের কথা শুনে রেগান রেগে যায়। পরদিন সকালে দেখা যায় রেগান কাউকে না জানিয়েই সেই আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে। অন্যদিকে ইভিলিন এটা জানতে পেরে সে ইমিটের কাছে সাহায্য চায়। ইভিলিন তাকে বলে সে যেন রেগানকে খুঁজে নিয়ে আসে। ইভিলিন রেগানের জন্য অনেক কাঁদতে থাকে। এদিকে রেগান হাঁটতে হাঁটতে একটি পরিত্যক্ত ট্রেনের কাছে চলে আসে। এখানে আবার তার শব্দ পেয়ে একটি ক্রিয়েচারও চলে আসে। রেগান ক্রিয়েচারটিকে দেখে তার হিয়ারিং এইডের ফ্রিকোয়েন্সির শব্দ চালু করে দেয়। এই ফ্রিকোয়েন্সির শব্দ শুনে ক্রিয়েচারটি যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু এরপরেও ক্রিয়েচারটি রেগানের দিকে যেতে থাকে। এরপর ইমিট এসে রেগানকে ক্রিয়েচারটির হাত থেকে বাঁচায়। তারপর ইমিট রেগানকে বলে সে যেটা করতে চাচ্ছে সেটা সে করতে পারবে না, কারণ তারা সঠিক জানে না যে রেডিও স্টেশনটি সঠিক কোথায় রয়েছে। এখানে আপনাদের বলে রাখা ভালো যে রেগান চায় যেসব মানুষ বেঁচে আছে সেসব মানুষদের সাহায্য করতে। তাই সে সেই রেডিও স্টেশনে গিয়ে তার হিয়ারিং এইডের ফ্রিকোয়েন্সির শব্দটি বাজাবে, যার ফলে অন্যান্য মানুষরা তাদের রেডিওতে সেই শব্দটি বাজিয়ে এই ভয়ঙ্কর ক্রিয়েচারদের বিরুদ্ধে লড়াই করতে পারবে। অন্যদিকে ইভিলিনকে দেখা যায় সে দেখে যে অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন প্রায় শেষ হয়ে যাচ্ছে। তাই তাকে এখন যেভাবেই হোক নতুন অক্সিজেন সিলিন্ডার আনতে হবে, তা না হলে সে বাচ্চাটিকে বাক্সের ভেতর রাখতে পারবে না। এরপর সে অক্সিজেন সিলিন্ডার আনার জন্য বাংকারের ভেতর থেকে বের হয়, কিন্তু মার্কাস অনেক ভয় পাচ্ছিল, তাই সে তার মাকে সেখান থেকে যেতে না করে। ইভিলিন বলে সে খুব তাড়াতাড়ি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চলে আসবে। এটা বলে সে অক্সিজেন সিলিন্ডার আনতে চলে যায়। অন্যদিকে রেগান ঘুম থেকে উঠে দেখে যে তার হিয়ারিং এইড খুঁজে পাচ্ছে না, আর ইমিটও কোথাও নেই। এটা দেখে সে মনে করে ইমিট তার হিয়ারিং এইড নিয়ে হয়তো চলে গেছে। এখন সে হিয়ারিং এইড ছাড়া কিভাবে ক্রিয়েচারদের বিরুদ্ধে লড়াই করবে, আর কিভাবেই বা তার পরিবার সহ অন্য যেসব মানুষ বেঁচে আছে তাদের সাহায্য করবে। এটা ভেবে রেগান অনেক কাঁদতে থাকে। এখানে দেখা যায় ইমিট রেগানের হিয়ারিং এইড নিয়ে তার কাছে আসে, আর সে রেগানকে বলে এবার সেও তাকে সাহায্য করবে সেই রেডিও স্টেশনে যাওয়ার জন্য। যেহেতু রেগানের মতে রেডিও স্টেশনটি একটি আইল্যান্ডে রয়েছে, তাই সেখানে যাওয়ার জন্য একটি বোট প্রয়োজন। তাই ইমিট রেগানের হিয়ারিং এইড সাথে নিয়ে রাতে বোট খুঁজতে বের হয়েছিল, আর সে বোট খুঁজেও পেয়েছে। এরপর তারা দুজন সেই বোটের সেখানে যেতে থাকে। আর এদিকে ইভিলিন সেই পরিত্যক্ত দোকানে আবার এসেছে। এখানে সে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি যেহেতু মার্কাসের পা এখনো ভালো হয়নি, তাই সে মার্কাসের জন্য কিছু মেডিসিনও নিয়ে নেয়। এদিকে আবার মার্কাস বাংকার থেকে বের হয়ে দেখতে থাকে যে তার মা অক্সিজেন সিলিন্ডার আনতে গিয়ে আবার কোনো বিপদে পড়লো কিনা। এটা দেখতে গিয়ে হঠাৎ সে একজন মানুষের মৃতদেহ দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সেখানে শব্দ হয়। আর শব্দ পেয়ে একটি ক্রিয়েচার দ্রুত তার দিকে ধেয়ে আসতে থাকে। ক্রিয়েচারকে দেখে মার্কাসও আর দেরি না করে দ্রুত কোনো রকম বাংকারের ভেতর চলে যায়। এদিকে ইভিলিন এসে ক্রিয়েচারের শব্দ শুনতে পায়। এটা শুনে সে মনে করে মার্কাস হয়তো কোনো বিপদে পড়েছে, তাই দ্রুত ভেতরে গিয়ে দেখে যে একটি ক্রিয়েচার বাংকারের ভেতর যাওয়ার চেষ্টা করতেছে। তাই সে ইচ্ছে করে শব্দ করে ক্রিয়েচারকে অন্য জায়গায় নিয়ে আসে। এরপর সে ক্রিয়েচারটির গায়ে আগুন লাগিয়ে দেয়, কিন্তু এতে ক্রিয়েচারটির কিছুই হয় না। এটা দেখে ইভিলিন বুঝে যায় যে এভাবে সে এই ক্রিয়েচারকে মারতে পারবে না।
তাই সে আর সময় নষ্ট না করে বাংকারের ভেতর চলে যায়। অন্যদিকে ইমিট আর রেগান ভোটের কাছে চলে আসে। এখানে এসে তারা একটি বিপদে পড়ে যায়। এখানে কিছু অদ্ভুত মানুষ তাদের আটকে ফেলে। সেই মানুষগুলো রেগানকে মেরে ফেলার জন্য নিয়ে যেতে থাকে। এটা দেখে ইমিট রেগানকে পানিতে লাফ দিতে বলে। রেগান যখন পানিতে লাফ দেয় তখন ইমিট লোকগুলোর সাথে লড়াই করতে থাকে। এখানে আবার তাদের লড়াইয়ের শব্দ পেয়ে ক্রিয়েচার চলে আসে। ক্রিয়েচার এসে এক এক করে সবাইকে শেষ করতে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে ইমিটও পানিতে লাফ দিয়ে অদ্ভুত মানুষদের হাত থেকে বেঁচে যায়। কিন্তু ক্রিয়েচারদের বিপদ এখনো শেষ হয়নি। একটি ক্রিয়েচার ইমিটের দিকে আসতে থাকে, আর ঠিক তখনই রেগান একটি বোট নিয়ে এসে তাকে বাঁচায়। এরপর তারা বোট নিয়ে সেই আইল্যান্ডে চলে আসে যেখানে রেডিও স্টেশন রয়েছে। এরপর তারা এখানে আরো অনেক মানুষ দেখতে পায় যারা একদম স্বাভাবিক জীবনযাপন করতেছে। তাদের এখানে কোনো ক্রিয়েচারের ভয় নেই, আর ক্রিয়েচারের ভয় না থাকাটাই স্বাভাবিক, কারণ এখানে এখনো কোনো ক্রিয়েচার আসতে পারেনি। এরপর এখানকার প্রধান ইমিটের সাথে কথা বলে। এখানে ইমিট তাকে সবটা জানায় যে তারা এখানে কোন উদ্দেশ্য নিয়ে এসেছে। লোকটি ইমিটের কথা শুনে বলে যে তারা একদম সঠিক জায়গায় এসেছে, এই আইল্যান্ডেই রেডিও স্টেশনটি রয়েছে। কিন্তু পরদিন সকালে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। ইমিট দেখে যে একটি বোট ভেসে তাদের আইল্যান্ডে চলে এসেছে, আর এই বোটের সাথে সাথে একটি ক্রিয়েচারও সেখানে চলে এসেছে। এটা দেখে সে আর এক মুহূর্ত দেরি না করে আইল্যান্ডের বাকি লোকদের এটা জানানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ক্রিয়েচারটি এসে সে তার ধ্বংসলীলা শুরু করে দেয়। ক্রিয়েচারটি একে একে সবাইকে মেরে ফেলতে থাকে। এখন ইমিটদের আর কিছুই করার নেই, তাই তারা একটি গাড়ি নিয়ে দ্রুত সেই রেডিও স্টেশনে যেতে থাকে। একটা সময় তারা রেডিও স্টেশনে চলেও আসে। এখানে এসে প্রধান বলে তাকে আবার সেখানে যেতে হবে সেই লোকদের সাহায্য করার জন্য, কিন্তু তার আর সেখানে যাওয়া হয় না। এর আগেই ক্রিয়েচারটি এসে লোকটিকে মেরে ফেলে। এরপর রেগান আর ইমিট রেডিও স্টেশনের ভেতর প্রবেশ করে, কিন্তু ক্রিয়েচারটির ভয়ে তাদের লুকিয়ে থাকতে হয়। অন্যদিকে মার্কাস হিয়ারিং এইডের ফ্রিকোয়েন্সির শব্দের আশায় রেডিওটি চালু করে বসে আছে। তাদের বিশ্বাস রেগান ঠিকই তাদের সাহায্য করবে, কিন্তু হঠাৎ তাদের সেখানে সেই ক্রিয়েচারটি চলে আসে। তারা কোনো রকম ক্রিয়েচারটির হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করতে থাকে। এদিকে রেগান কোনো প্রকার শব্দ না করে রেডিও স্টেশনটির কন্ট্রোল রুমে চলে যায়। এরপর সে দ্রুত সেই গানটি বন্ধ করে দিয়ে তার হিয়ারিং এইডের শব্দ চালু করে দেয়, আর এই শব্দ শুনে ক্রিয়েচারটি ছটফট করতে থাকে। যেহেতু রেগান হিয়ারিং এইডের শব্দ চালু করে দিয়েছে, তাই মার্কাসও তার রেডিওতে সেই শব্দটি শুনতে পায়। এরপর সে এই শব্দটি ক্রিয়েচারটির বিরুদ্ধে ব্যবহার করে একটা সময় সে সাহস করে এগিয়ে গিয়ে ক্রিয়েচারটিকে মেরে ফেলে। ইভলিন মার্কাসের এই সাহসিকতা দেখে একদম অবাক হয়ে যায়। আর অন্যদিকে রেগানও ধীরে ধীরে ক্রিয়েচারটির দিকে যেতে থাকে। এরপর সেও মার্কাসের মতো ক্রিয়েচারটিকে মেরে ফেলে। সেই ক্রিয়েচারটিকে মেরে অনেক খুশি হয়, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়।